বছর 70 বছর 60 বছর জিন্দেগি অতিবাহিত হয়েছে, আল্লাহর বান্দার একটা দিনও কোনো বেদনার ট্যাবলেট খাওয়া তার জীবনে লাগছে না। এরা মানুষ আছেন কোনোদিন আমি লয়ে আসি না, আল্লাহ আমারে ওরা আইন তো আল্লাহ সুস্থ অবস্থায় আছে, ও কোনরকম মারিয়া দিয়ে এরা বেজার মানুষ আছেন জীবনেও তার কোনো বেদনা, বিষ বেদনা নাই, তার আসুক বেদনা নাই। অনেক মানুষ নমাজের সময় দেখা যায় এমন লাইনে বলেন দুইও ফাও খাড়া করিয়া আপনার ফাল হয়ে বড় করিয়া এমনি এক ফা তুলিয়া এক ফা হারাইয়া বলা সম্ভব হয় না বলে এখানে বলে আরব ধরা আরব গুলো মানুষের বা দুইও ফা হারাইয়া বইছে আপনার এমনি খরুকা দিয়া বলে এখানে বলে ফা খাড়া করতাম পারে না আমার খরচার ধরিলে। আরব গুলো মানুষের বা সূর্যের মধ্যে যাইতে সময় আপনার রুকুটাকে ডাইরেক্ট সূর্যের মধ্যে দোয়া দিয়া হবো বলে এখানে বলে আজও নয়তে পারে না, নয়লে অসুবিধা হয় ডাইরেক্ট গিয়ে সূর্য ধরে যায় ওলা নিয়ম। সূর্য যেতে সময় গেলে তার রুকুটাকে সূর্যের যে সময় যাইতাম আগে প্রথমে দুই হাত আঠুর মধ্যে গিয়ে পৌঁছিত রানি, আঠু দুইটা জমিনের মধ্যে পৌঁছে, তার বাদে তোমার না খা খবর গিয়ে পৌঁছতো রানি। একগুলো মানুষ যেগুলো রুকুর থাকি ডাইরেক্ট আপনার মাটির মধ্যে সোজা পড়ে যায়, এরা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আগে লাগে না। নমাজের যে তরিকা অনুযায়ী নমাজ তরিকা অনুযায়ী নমাজ হয়েছে না। যা এইগুলো জয়েন্ট এই জয়েন্টে বসে বিষ বেদনা থাকার কারণে আল্লাহর জিকির আজকাল সুন্দর মতো করা যান না। বাইরে আল্লাহর শুকরিয়া আদায় হলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ এত সুন্দর একটা বডি বানাইছে, যে বডি দিয়ে আল্লাহ পাক পরবর্তীকে আরো মর্যাদা মধ্যে হাসিল করতাম পারি, আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে শ্রদ্ধা সুন্দর করে করতাম পারি। ও ভাই মুসলমান, এই বডিগুলোর মধ্যে কোনো তেল আর গ্রিস দেওয়া লাগে না, মোবিল দেওয়া লাগে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 350টা জয়েন্টের কফরা এবং সদকা হয়ে যায় যদি কোনো মানুষে ইচ্ছা তোর নামাজ আদায় করে সুবহানাল্লাহ, শাস্ত্র নামাজ আদায় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি মাগরিবের নামাজের 6 রাকাত 7 রাকাত নামাজ পড়ার হয়, 7 রাকাত নামাজের বাদে যদি কোনো মানুষে আরো 6 রাকাত ওয়াজিব সালাতুল্লাহ ওয়াজিবের নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বান্দায় একজন মানুষ যদি দীর্ঘ 12 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করে, রাত্রে বেলায় নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, এমতো অবস্থায় যদি 12 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করে, এই মানুষের আমলনামার মধ্যে যে সবের মালিক বন্ধু আল্লাহর বান্দা 6 রাকাত আউয়াল নামাজ পড়ার কারণে আল্লাহ দীর্ঘ 12 বছর ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। তার নামাজ এখন দেখো 5 ওয়াক্ত নামাজ পড়লে ফায়দা কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, প্রত্যেক মুমিন মুসলমান মানুষের সামনে 5টা গাঁটি আছে। এই 5টা গাঁটি গেট না পাওয়া পর্যন্ত কোন মানুষ জান্নাতের বাতাস পাইতো না। 5টা গেট ফাড়ি দেওয়া লাগবে। বলে ইয়া রাসূলুল্লাহ, বুক করে দেন, আয় আল্লাহর হাবিব, কোন 5টা গেট? অত কঠিনতম গেট। এই গেটগুলো না পারলে মানুষ জান্নাতের বাতাস পাওয়া সম্ভব হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবু বকর, তুমি জানো নি মানুষ সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করব, আর মরজুল মউতের সময়, সাকরাতুল মউতের সময় তার ঈমান হারাইয়া বেঈমান হইয়া জমিন তাই বিদায় নিব। ও আবু বকর, এমন একটা গেট, যে প্রথম গেট হইল মানুষের সরকার। এই সরকারদের সময় হয়তো মানুষ ঈমান লয়ে যাইব, নতুবা ঈমান জমিন রাখিয়া যাইব। 1 নম্বর গেট সরকার তো গেট 1 নম্বর লাগি। আমরা প্রত্যেক ময়ূরের সামনে রাখিয়া পড়ি, আল্লাহুম্মা ফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা বলে কিতার লাগি ময়ূরের সামনে রাখে। এই দোয়া করার উদ্দেশ্য, ময়ূরের লাগি কোনো দোয়া করলাম না, সারা দোয়া করলাম আমার লাগি, তোমার লাগি, জাহিরের লাগি, বাতিনের লাগি, বড় লাগি, ছোটর লাগি, বেটির লাগি, বেটাইদের লাগি দোয়া করলাম। বলে হেনে বলে যেই মানুষ মরে গেছে, এই মানুষ কঠিনতম একটা গেট তার বাড়ি দিলাইছে, আমার তাকে হে বলা বলে হেনে বলে আমার সরকার তোর গেট সামনে রয়েছে হাজির, হয়তো ইমান লইয়া যাইব না, তোমার ইমান তৈয়া যাইব। আল্লাহর বান্দা তো এই গেটটা সুখে যাক দুঃখে যাক ফাড়ি দিলাইছে না। 1 নম্বর গেট হইল সরকার তোর গেট। 2 নম্বর গেট হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ যে সময় তার খবরের মধ্যে রাখব, খবরের গেটটা খবরটা হইল বড় সংকীর্ণ, এটার মধ্যে বড় আযাব হইব, বড় কঠিনতম
তিন নম্বর গেট হলো নাকি এমনকি পরিস্থিতির সময় বইয়া সোয়ালার জবাব করাইব এই সময় সোয়ালার জবাব ফরিস্তা করবো ভয়ঙ্কর রূপ তারা ধারণ করব বড় ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া সোয়াল জবাব লইবা তিন নম্বর গেট হইব মিজান হল্লা যে সময় তৈরি হইব আমার নম্বর তোমার মিজান হল্লার মধ্যে রাখা হইব বন্ধা হয়তো মিজান হল্লা বাড়ি হইব তোমার খাইব আর 5 নম্বর গেট হইল প্রত্যেক মানুষ ফুলছিলা তোর গাছ ফাড়ি দেওয়া লাগবো এগুলো কিলা হয় তবে আল্লাহ এগুলো ভাই দেওয়া হয় না ও আল্লাহ পাক পরবর্তী আমরা সুযোগ দিয়ে দিয়েছেন বন্ধা হল তোমার জন্য তো যাইবার পথ আমি খুলিয়া আছি আমার নবী যে ফরমাইন আবু বকর যদি কোনো মানুষ দাইনি ভাবে ফজর নামাজে পাক করতে পারে নামাজ পড়ে আল্লাহ পাক পরবর্তীকে আলমে মরিজুল মউতের সময় সরকাতের সময় তার বড় ihsan হইব বন্ধা মউতের সময় ঈমান নসিব হইয়া জমিন থেকে বিদায় নিব নামাজ পড়ার ফায়দা আছে না 2 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে না না সারা ইস ও তাও কথা মোলানা সাহেব বলাই গিয়া এটা বেও না আসি বলতে আন্দাজে মাথিয়া মানুষ বাই রাখিতে হতো এটা একটা আন্দাজে খারাপ না লোকে আলেম বলে আধা ঘন্টা 3 ঘন্টা আওয়াজ হতো বাকি আলেম বলে আমরা সম্মান দিতাম এরা থেকে মাতো শুনতাম আর প্রত্যেক বিদেশি আলেম বলে আমরা লাগি মেহমান এরা মেহমানদের আমরা করতাম সম্মান দিতাম এরা বাইরে গাড়ি মেশাবে এক বাবা এক টাইমের মধ্যে সময় কাটান এক নম্বর একটা বেয়ালি কাম করছে আল্লাহ মা দিতে সময় বেশি নিছি কি মনে হয় আর আপনারা অসুবিধা আমরা আলিয়া রাইট ছাড়া একটু মানুষ থাকলো না এবার বাকিরা হট লাঠি হয়ে লাভ নাই সে করে হতো ঠেলিয়া লাভ হয়েছে না যাদের একটা টাইম আছে আই ঠেললে একটু বড় বাদ খা আমার মনে হয় আলিয়া সবাই গেছেন যেখানে আমি অনুরোধ করি যেন আসুন তাই তো শিব লইয়া কুয়া আর আপনার মূল্যবান বয়ান করবো ইনশাল্লাহ আর আমি আপনার সামনে বিদায় নেব আল্লাহ হস্তে মাত দিবা কিছু মাত মাতি দিয়েছি খোলা খোলা মাত জ্বালা জ্বলিয়া মাতিয়ার দেখি মানুষের ফিরুলাহান চলে সুরুলাহান মাসে দেখায় ফির ফিরুইয়া চলে সুরুলাহান দেখায় বাক্কা মানুষের লোক ও বেশ ভাগর বসে না কুত্তার বসে গেছি না বাক্কা মানুষের লোক চলছি মানুষ চিনছি এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে মাথায় গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কোন অবস্থায় এমন অবস্থায় ময়ত লাফিয়ে দাও সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই বড় বালা মানুষ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আজাত লাহু আবার আল্লাহ লাফিয়ে দাও কইতে ইয়া রাসূলুল্লাহ এই খুব একটা বালা মানুষ না বলতে আজাত লাহু এই হইলো আজাত তো প্রশ্ন হইল নবী যে একজনের বাদ গুমান হলা এই হইলা ওয়াজাবাত লাহু সাওয়ালাইকুম আমি দিলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব নারায়ে তাকবীর আরে হকি বাচ্চা ওইলা আছে দিলে আল্লাহ তোমার আমি সময় বেশ নিছি কইলাম গিটার লাগি মা তো কইলাম কথা লাগি কইলাম নবী যে ফরমাইলা বলতে আপনি বালা বাদ ধরতে হয় না বলে মানুষের মাথা কথা বড় বালা বলে না মানুষের বালা বাদ সার্টিফিকেট তৈলে তার লগে প্রথমে লেনদেন করা লাগবো দ্বিতীয় নম্বর তার বালা বাদ ধরতে দীর্ঘদিন তার লগে চলা লাগবে তার লগে চললে তার আসল রূপ বাড়াইব হে বালা মানুষ না বাদ মানুষ একদিন দেখবা তার আসল রূপ দেখাই দিব ও বুদ্ধি তো কুল্লু শাইনি আর দিলে আসবি আসল যে গুহাই আইব প্রত্যেক তার আসলের দিকে প্রত্যেক জিনিস তার আসলের দিকে একবার দাবি তৈরি করে যাইতে লাগবো যত দামা থামা দেওয়া আত্মা একবার দেওয়া তারা আসল রূপা হইব ও বুঝলি ভাই কিন্তু আসলে ঘুরে ও বুঝলি ভাই এর লাগি ও যে কিছু মাতিলা এটা মানুষ আমরা দুকা দিয়ে হারিয়ে দিয়েছে বুঝছো না আমরা এটা মানুষের বড় শুনলো না চলছি না মানুষের লোকে মানুষের লেফাফা দৃষ্টিকে হয়তো খুব বাড়ায় মানুষ খুব বাড়ায় সাহেব ও হিরো হতা হইয়া বাবাই দাগা তুমি দেই তোমার এখানেও নিয়ে পৌঁছায় এই সময় মাত্রা কেন হচ্ছে আল্লাহ মাফ ভেয়াবি বলেছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি